Hi guys, welcome back to my channel. Tonight I am sharing my simple and gentle light skincare routine. Something that helps me slow down, breathe and feel a little more like me. Let's begin. প্রথমে আমি ব্যবহার করি একটা ডার্ক সার্কেল রিমুভাল মাস্ক। চোখের নিচের এই কালচে ছায়াগুলো কিন্তু খুব অল্পেই পড়ে যায়। তাই হালকা কিছু ব্যবহার করাটাই আমার রুটিনের প্রথম ধাপ। হাতের আঙ্গুলে নিয়ে খুব আলতো করে চোখের নিচে লাগাই। একদম জোরে নয়, খুব কোমলভাবে, কারণ এই জায়গাটা খুব সেনসিটিভ। এই টাইমটাতে আমি কিছু বলি না, শুধু নিজের দিকে একটু মন দিই। স্কিনটা যেমন রিল্যাক্স করে, মনটাও করে। এইটা খুব বেশি কিছু না, কিন্তু নিজের প্রতি একটু যত্ন নেওয়ার অনুভূতিটাই আলাদা। এরপর আমি ব্যবহার করি সেরাভি এর ফোমিং ফেস ওয়াশ। এটা খুব সফট আর স্কিনকে ড্রাই করে না। আমার ত্বক সেনসিটিভ, তাই এমন কিছু দরকার যা পরিষ্কারও করে আবার শান্তও রাখে। হাতে একটুখানি নিয়ে পানি দিয়ে ফেনা করে তারপর খুব ধীরে ধীরে মুখে লাগাতে শুরু করি। চোখের নিচে নয়, বরং কপালের চারপাশ, নাকের পাশ, ঠোঁটের নিচে, যেখানে দিনভর ময়লা আর তেল জমে থাকে সেখানে ফোকাস করি বেশি। এই সময়টাতে আমার এক ধরনের শান্তি লাগে, যেন সারাদিনের শব্দ, চিন্তার বিশৃঙ্খলা একটু একটু করে থেমে যাচ্ছে। এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে মুখটা ধুয়ে ফেলি। তারপর তোয়ালে দিয়ে মুখটা আলতো করে মুছে নিই। এই মুহূর্তটা খুব প্রিয়। মুখটা পরিষ্কার, হালকা লাগে, আর আয়নাতে তাকিয়ে মনে হয় আজ একটু যত্ন নেওয়া হলো। এরপর আমি ব্যবহার করি হাইড্রেটিং সিরাম। আমার ত্বক মাঝে মাঝে ডিহাইড্রেটেড লাগে, তাই একটা ভালো সিরাম স্কিনকে ভেতর থেকে হাইড্রেট রাখতে সাহায্য করে। অনেকেই ভাবে সিরাম দরকার কিনা, কিন্তু আমার কাছে এটা একটা রুটিনের খুব দরকারি একটা অংশ। 2-3 ফোঁটা সিরাম লাগিয়ে নিলাম, তারপর আস্তে আস্তে ম্যাসাজ শুরু করি। সিরামটা খুব তাড়াতাড়ি স্কিনে মিশে যায়, তারপরে একটা নরম মসৃণ ভাব আসে। আমার স্কিনটা একটু ড্রাই, তো এই ধরনের হাইড্রেটিং সিরাম দিলে ভেতর থেকে একটা গ্লো আসে। আরেকটা জিনিস আমি খেয়াল করেছি, রেগুলার ব্যবহার করলে স্কিনের টেক্সচার অনেক ভালো থাকে। শেষে আমি ব্যবহার করি লিপ বাম। তাই রাতে একটু লিপ বাম দিয়ে রাখলে পরদিন ঠোঁটটা অনেক সফট আর হাইড্রেটেড থাকে। এই ছিল আজকের ছোট্ট স্কিন কেয়ার ব্লগটা। দেখা হবে পরের ব্লগে। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।